প্রিয় দর্শক বন্ধুরা, আজকের হাজির হয়েছি একদম সহজ একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধনেপাতার চপ। এটা কিন্তু অনেক মজার খেতে, বিকালে চায়ের নাস্তায় আড্ডাটা জাস্ট জমে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে তৈরি করে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো বেসন। তারপরে বেসনে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, আর এখানে দেব লঙ্কা গুঁড়ো হাফ চামচ। এছাড়া আর কোনো উপকরণ লাগবে না। আমি এখানে সব শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা একটু বারে বারে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ব্যাটারটা একদম পারফেক্ট হবে। এখানে কিন্তু খুব বেশি পাতলাও ব্যাটার করব না, আবার খুব বেশি ঘনও ব্যাটার করব না। বারে বারে এইভাবে জলটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা নর্মাল টেম্পারেচারে জলটাই ব্যবহার করতে পারবেন। দেখুন আমার একটা ব্যাটার তৈরি করা হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা জাস্ট আপনারা দেখেই বুঝে নিতে হবে, এরকম গায়ে লেগে থাকবে ব্যাটারটা। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি এখানে প্রধান উপকরণ নিয়ে নিয়েছি ধনেপাতা। কিছু ধনেপাতা জাস্ট এইভাবে নিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে এইভাবে একটু ব্যাটারটা এই ধনেপাতার গায়ে লাগিয়ে নিতে হবে। তারপর জাস্ট গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে গেল। আমি এখানে সব ধনেপাতাগুলোকে একইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি তারপর তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। প্যান বা কড়াইয়ের সাইজ বুঝেই কিন্তু এই চপগুলো আমাদের ভেজে নিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেলে এর অপর সাইডটাও একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দুই সাইড জাস্ট একটু লাল লাল করে ভেজে নিলেই দেখবেন একদম তৈরি হয়ে যাবে। কি একদম সহজ তো? তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। বাড়িতে ট্রাই না করলে আপনি বুঝবেন কি করে এটা কতটা মজার খেতে হয়। তারপরে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি সব চপগুলো। তারপর বাকিগুলোকেও আমি সেম পদ্ধতিতে ভেজে নিচ্ছি। এখন দেখুন সরাসরি সার্ভ করে নিয়েছি। এটা কতটা দেখতে সুন্দর হয়েছে। এটা দারুণ মুচমুচে খেতে হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি আমার আজকের এই একদম সিম্পল সহজ রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন রেসিপি।